হরে কৃষ্ণ, হরিবুল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো জাগ্রত চেতনার আজকে 5 নম্বর ক্লাস। কত নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। তার মানে এর আগে 4টি ক্লাস অলরেডি দেওয়া হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তো এই 5 নম্বর ক্লাসে আমরা কি করব সেই বিষয়গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই 5 নম্বর ক্লাসে আমরা জানবো আসলে ভগবান যে আছে তার প্রমাণটা কি, আসলে ভগবান যে রয়েছে তার প্রমাণ কি। তো আমাদের কোশ্চেন নাম্বার হবে আজকে 41। কোশ্চেন নাম্বার হবে কি 41, যে আসলে ভগবান কে। ভগবান কে? ভগবান যে আছেন তার প্রমাণ কি। ভগবান যে আছেন তার প্রমাণ কি? ভগবানের অস্তিত্ব প্রমাণ লাভ করার জন্য ভগবানের অস্তিত্ব প্রমাণ লাভ করার জন্য আমাদের শাস্ত্রের সাহায্য গ্রহণ করতে হবে। শাস্ত্র থেকে আমরা বুঝতে পারবো যে ভগবান আছেন। ভগবান হচ্ছেন তিনি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। দৃষ্টান্ত স্বরূপ এ জগতে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি আপনা থেকে তৈরি হয়ে যায় না। বাড়িটি তৈরি করার জন্য কোনো ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়ে থাকে এবং মিস্ত্রিরা ইট, বালি, পাথর দিয়ে বাড়িটিকে তৈরি করে থাকে। ঠিক সেরকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনা থেকেই এমন সুশৃঙ্খল হয়ে যায় না। সৃষ্টির পেছনে কারো না কারো হাত আছে। যিনি বুদ্ধি প্রদান করেছেন এবং যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ভগবান। আচ্ছা, ভারতবাসী হিসেবে আমাদের বিশেষ দায়িত্বটা কি, অর্থাৎ যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের বিশেষ দায়িত্বটা কি? আসলে দায়িত্বটা হচ্ছে কি, যে ভারতবাসীর বিশেষ দায়িত্ব হচ্ছে ভারতবাসী হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে এই উন্নত পারমার্থিক জ্ঞান সমগ্র বিশ্ববাসীকে দান করা এবং মানুষের যথার্থ কল্যাণ সাধন করা। তারপরে যদি আমরা দেখি ভগবানের সাথে বা সঙ্গে জড়জগতের সম্পর্ক কি। ভগবানের সঙ্গে জড়জগতের সম্পর্ক কি? এটা হচ্ছে জড়জগৎ হচ্ছে ভগবানের অনুকৃষ্টা বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন। অনুকৃষ্টা বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন। ভগবান কেন জড়জগৎ সৃষ্টি করেছেন? দুইটি কারণ হতে পারে। প্রথম কারণ, এই জড়জগৎ হচ্ছে চিন্ময় সৃষ্টির একাংশে অবস্থিত ক্ষুদ্র কারাগার সদৃশ্য। তাই যারা ভগবানের প্রদত্ত নিয়ম ভঙ্গ করে তাদেরকে এই জড়জগতে আসতে হয়। এখানে বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী জড়জগৎ রূপ দুর্গের দেখাশোনা করে এবং ত্রিতাপ কেলে দিয়ে জীবকে শাসন করে শিক্ষা প্রদান করে। দ্বিতীয় কারণ, ভগবান এই জড়জগতে এই জন্য সৃষ্টি করেছেন জীব যেন তার মিথ্যা প্রভুত্ব করার আকাঙ্ক্ষা ও ভগবাসনা পরিত্যাগ করে ভগবত ভজনের মাধ্যমে ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার ফিরে যেতে পারে। 45 নম্বর, ভগবানের সৃষ্ট জীব দুঃখ পায় কেন? ভগবানের যে সৃষ্ট জীব তারপর আমরা দুঃখ পাচ্ছি কেন, সেটা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যনীলার 20 অধ্যায়ের 117 নম্বর শ্লোকে কি বলতেছে? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ এই জড়জগতে দুঃখ কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আমরা পরমেশ্বর ভগবানকে বিস্মৃত হয়েছি, অর্থাৎ ভগবানকে বিস্মৃত হয়েছে, ভগবানকে আমরা জানতে পারতেছি না, তার জন্যই আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। 46 নম্বর, আত্মা কিভাবে প্রসন্নতা লাভ করতে পারে? যখন জীব তার নিত্য শাশ্বত ভালোবাসার বস্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার সেই লুপ্ত সম্পর্ক আবার পুনঃস্থাপন করে তার প্রেমময়ী সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে, তখন সে প্রসন্নতা লাভ করে। আমি যে আত্মা, তার প্রমাণটা কি? আচ্ছা, আমি এই শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা। এর প্রমাণ আমরা ভগবত গীতা আদি শাস্ত্র থেকে পেয়ে থাকি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবের আসল স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এবং আমরা নিত্য সনাতন অংশ। কেউ যদি একটি শিশুকে 2 বছর বা 1 বছর বয়সে তাকে দেখে এবং 40 বছর পর যদি সেই সন্তানটিকে দেখে, তাহলে সে কিন্তু চিনতে পারবে না, কারণ শিশুটির রূপ সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, তার দেহ মনের বুদ্ধি পরিবর্তন হয়েছে। তবুও সে লোকটি একই লোক, অর্থাৎ তার মধ্যে একটি সত্তা রয়েছে যার পরিবর্তন হয় না, সেটি হচ্ছে আত্মা। সেটি হচ্ছে জীবের আসল স্বরূপ, ব্যক্তিত্বের কেন্দ্র। ধরুন একটি প্রমাণ, ধরুন আপনার দিদিমা বাড়িতে শুয়ে আছেন, দেখে আপনি
বাজার করতে গিয়েছেন, বাজারে আপনি শুনতে পেলেন আপনার দিদিমা মারা গেছে। বাড়িতে ফিরে এসে দেখলেন বাজারে যাওয়ার আগে দিদিমা যেভাবে খাটের উপর শুয়েছিল এখনও ঠিক সেইভাবেই শুয়ে আছে, এবং তার চারপাশে ঘিরে আপনার বাবা মা ও আমার মা চলে গেছে, ভাই বলছে দিদিমা চলে গেছে ইত্যাদি। আপনি দেখতে পাচ্ছেন আপনার দিদিমা খাটের উপর শুয়ে আছে, আবার সবাই চিৎকার করে মা চলে গেল, দিদিমা চলে গেল ইত্যাদি। এখন প্রশ্ন হলো কে চলে গেল? সেটি হচ্ছে আত্মা। আত্মা চলে গেলে শরীর জড় অবস্থা প্রাপ্ত হয়, শরীরের কোনো রকম লক্ষণ দেখা যায় না এবং শরীরটি অবচেতন হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মা, আমি যে আত্মা, আমি এই দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা। প্রকৃতির তিনটি গুণ কি? প্রকৃতির তিনটি গুণ হচ্ছে সত্য, রজ এবং তম। ভগবান কোথায় আছেন? এই জড়জগতের বাইরে চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠ লোকে আছেন, যেখানে আরও অনেক গ্রহলোক আছে। বৈকুণ্ঠ, দ্বারকা, বৃন্দাবন ইত্যাদি ধামে ভগবান বিভিন্ন ভগবৎ স্বরূপে অবস্থান করেন। একই সঙ্গে তিনি পরমাত্মা রূপে সর্বত্র প্রত্যেকটি অণু, পরমাণু ও জীবের হৃদয়ে বাস করে থাকেন। 50 নম্বরে, কে প্রকৃত ভগবান এবং কে নকল বা ভণ্ড ভগবান তা জানবো কিভাবে? অবশ্যই সেটা আমরা জানবো শাস্ত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে জানা যাবে কে প্রকৃত ভগবান আর কে আসল ভগবান? অবশ্যই আমরা শাস্ত্রের মাধ্যমে সেটা জানতে পারবো। হরে কৃষ্ণ। আজকের ক্লাস এখানেই, নেক্সট ক্লাস আবার আসবে। ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধু বা বান্ধবীদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।